জন্য বাজানো আমার রাসূল বলছেন ওয়াজকুরুনি, তোমার আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মাকে তাজিম করো, সেবা করো, আমি রাসূল আয়েশা তোমারে দেখা দিয়া যাইব। পয়সার কারণে কান্দের মধ্যে যে একটা গাইট লইয়া ঘুরতেন, এই গাইটটার ভিতরে কি আছে জানেননি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই গাইটের ভিতরে মারে প্যাকেটিং কইরা পর্দার ভিতরে রাইখা কান্দে কইরা লইয়া মারে নির্জন জঙ্গলার মধ্যে যাইতেন, যাতে করে মায়ের সেবার মধ্যে কোনো ত্রুটি না হয়। আল্লাহু আকবার কোন। আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ মায়ের সন্তানেরা, ওইসার কারণে যদি মায়ের সেবা কইরা নবী দেখতে পারে রে, আমরা দত্তগ্রামের মায়ের সন্তানরা মায়ের গোলামি করলে নবীর দেখা পাইতে পারি কি পারি না? কথা কোন পারি কি পারি না? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই। আজকে ওই এতিম সন্তান যারা এখানে আছে রে, এরা হারে হারে বুঝতেছে মা বাবা যে কেমন রত্ন ছিল। আজকে ওই সন্তানরা কয়, আরে আব্বা যদি থাকতো এখন লাখ লাখ টাকা আব্বার পিছনে খরচ করতাম, আম্মা যদি থাকতো বাজার থেকে সবচাইতে দামি কাপড়টা আমার মাল লাগিয়া কিনতাম। কিন্তু ওই সন্তানগুলো এখন ঘরে যাইয়া হাতের কাছে কোটি কোটি টাকা পায়, কিন্তু ঘরে যাইয়া আব্বা খুঁজা পায় না, আম্মা খুঁজা পায় না। যদি খুঁজতে হয় যাইতে হয় গুরুস্থানের মধ্যে, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, যার ঘরে মা আছে বাবা আছে রে, কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না, কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরে, সমাজের কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু রাসূল বলেছেন সন্তান যদি মা বাবার দিলের মাঝে কষ্ট দেয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যায়, তখন আমার আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে। এই জন্য পাকিস্তানের কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न धोका, दिल न धोका। যুবক বন্ধু, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে আমার আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয়, জান্নাতের দরজায় তালা দেয়। আর সন্তান যদি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে, আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করিয়া জান্নাতের দরজাটা ওই সন্তানের জন্য খুলে দেয়। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি পেতে হয় মায়ের সেবা করবেন, বাবার সেবা করবেন। কারণ আমি একটা বাবাহারা সন্তান, আজকে 26 বছর হইল আমার বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। কয় বছর? এমন একটা পুরা কপাইল্লা আমি রে, এমন একটা হতভাগ্য সন্তান, যেই বয়সে বাবা হারাইলাম, ওই বয়সটাতে আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারি না। আজকে আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে, পিসা হুজুর না আসলে জানাজা হবে না। আমার কত মুরিদের লাশ ঘন্টার পর ঘন্টা রাইখা দেয়, আমি না যাইলে জানাজা হয় না। কত মানুষের জানাজার নামাজের ইমামতি আমি করিব, কিন্তু আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। যেই বয়সে বাবা হারাইলাম তখন আমি ছোট্ট ছিলাম, নামাজ পড়াইবার মতো যোগ্যতা তখন আমার হয় নাই। আব্বা, আমার মারে নিয়ে আমি সারাটা দেশ গর্ব করি। 26টা বছর জীবনের সাথে যুদ্ধ কইরা আমার মা
আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। ওই মেয়েরা 26 বছর আগে আব্বা মারা গেছেন। আমার আম্মা তো ইচ্ছে করলে একটা ছেলের দোকানও দিতে পারতেন বা বিদেশ পাঠাইতে পারতেন, যে তোমরা আমরা কাম করে খাওয়াও, ঠিক না ঠিক? কিন্তু আমার বাবার আদর্শরে ঠিক রাখতে গিয়া আমার আব্বা কইতো যে পুত্রে তোমরা ফেডো হাতর বেন্দা ফুইরে দেখো, এরপর পড়ালেখা চাইল না। আমার আব্বা আপনাদেরই প্রবীণ মানুষ যারা অনেকে চিনবেন, হবিগঞ্জ উপজেলার 1 নম্বর ইউনিয়ন স্থানঘাটের সাবেক 3 বারের চেয়ারম্যান আমার আব্বা শফিকুল ইসলাম চৌধুরী। আমার আব্বা একটানা 3 বার স্থানঘাটের চেয়ারম্যান। প্রবীণ মানুষ যারা চিনতেন, আমার আব্বা 80 বিচারে আসলা, 80 বৈঠকে আমার আব্বারা সারা বিচার হইতো না। বাহুবল উপজেলার 1 নম্বর স্থানঘাটের পাকিস্তান পিরিয়ডের গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি ছিলেন আমার বাবা। বৃন্দাবন কলেজের 62 ইংরেজিতে আমার আব্বা বৃন্দাবন কলেজের জিএস ছিলেন। তারপরে 63-তে বৃন্দাবনের আবার বিপি ছিলেন। তো সেই বাবার সন্তান আব্বা বলতেন ফুত এক বেলা কম খাইও, পড়ালেখা চাইরো না। তো আমার মাও এইরকম মা। আব্বা মারা যাওয়ার পরে আমরা 6 ভাই বোন, বড় বোনের আব্বা থাকতে বিয়ে হয়েছিল, বাকি 5টা সন্তান রে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পিছনে সবচেয়ে বড় অবদান যিনার, এই ব্যক্তিটা হলো আমার মা। এখন পর্যন্ত আমার মা রাত 1টা 2টা 3টা পর্যন্ত সজাগ থাকে গো। আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে। 1টা 2টা 2:30টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না। হঠাৎ করে রাতের বেলা মোবাইলের মধ্যে মোবাইল রিংটোন শুনতে পাই। কে এত রাতে আমার রিং বাজাইলো? মোবাইলের মধ্যে তাকাইয়া দেখি আমার আম্মা। টেলিফোনটা রিসিভ কইরা সালাম দেই, আম্মা রাত দিকে 2টা হয়ে গেছে, 2:30টা হয়ে গেছে, এখনো কি ঘুমাইছেন না? আম্মা কই পুত্রে তোমরা বাইরে থাকলে রিপুত কেড়ে যারে ঘুম হয় না, মনটা ছটফটি করে। যতক্ষণ একটা নিরাপদ জায়গায় না যাও অতক্ষণ পর্যন্ত কেড়ে জানে ভূত চোখ ঘুমায় না। অথচ দেখেন ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইতে হয়। ডাক্তারে জিজ্ঞেস না যে আমি কতদিন ওষুধ কেমন লাগে, ডাক্তারে কইছে চাচি আপনি মরার আগের দিন পর্যন্ত ওষুধ খাই যাও না। হাই পাওয়ারের ওষুধ প্রতিদিন 2 থেকে 300 টাকার ওষুধ লাগে। তো ভাইয়ার আমার মাসে 20,000 টাকার ওষুধ কেমন লাগে? এই লোকটা সন্তানের জন্য রাতে ঘুমায় না। সন্তান কি জিনিস? যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইছে এই মা বুঝতে পারে। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। আপনি একদিন বাড়ির বাহিরে থাকেন, দেখবেন সবাই যদি টেনশন নাও করে, আপনার মাটা একটু পর পর শুধু কানবে আর কইব কিরে আমার অমুক কই, আমার ছেলে কোথায়। দেখবেন মা দুঃখিনী পাগলিনীর মতো হয়ে যাবে। এ বন্ধু, যার মাধ্যমে দাওয়াতটা আজকে কবুল করেছে আমার আরশালী না, বিদেশে থাকে, ফ্রান্স থাকে, এই ছেলেটা আমাকে দাওয়াত করছে। এই বিদেশি ছেলেদেরকে দেখলে বড় মায়া হয়। লাইভে দেখতেছে আমার আরশালী, আমাকে দাওয়াত করছে, হুজুর মা বাপের সম্বন্ধে কিছু কইেন, মা বাপের আলোচনাটা কইরেন। কেন জানেননি? বিদেশে অনেক ফুলাফান থাকে, হঠাৎ করে দেশ থেকে খবর গেছে মা মারা গেছে, বাপ মারা গেছে, ফাইক্কা যেরকম ফিঞ্জরার ভিতরে ছটফটি করে। এই বিদেশি সন্তানগুলা তখন বিদেশ থেকে পাখির মতো ছটফট করে, যদি ডানা থাকতো উড়াল দেয় বলো না মা বাবার জানাজা পড়বার লেগে। কিন্তু কিছু কিছু বিদেশি আছে, বাবা মারা যায় জানাজা পড়তে পারে না, মা মারা যায় জানাজা পড়তে পারে না, আছে না? পাখির মতো ছটফট ছটফট করে রে। ওই প্রবাসীদের জন্য অন্তর খুলে দোয়া করবেন, কারণ এরা মাথার গাম পায়ে ফেরে অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম কইরা একটা টাকাও বিদেশে রাখে না, সবটা টাকা দেশে পাঠাইয়া দেয় মা বাবার সেবার জন্য, স্ত্রী পুত্রের আরামের জন্য। ঠিক কি না? কোন কত বেটা বিদেশ গেছে, জিতা আইসে কফিনের ভিতরে লাশ হইয়া আছে না? বিদেশ গেছে রিজিকের তাল্লাশে, সংসারটারে উন্নতি করার জন্য। লিবিয়া হইয়া কত ফুলাফান এই ডাঙ্গি দিয়া নৌকা দিয়া ইটালি পাড়ি দিছে, দেখা যায় নৌকা উল্টাইয়া কত ফুলা মৃত দেহ লইয়া সাগরের মাঝে ডুববা ফচ্চা গইলা মরতাছে। কিন্তু স্বপ্ন ছিল তার পরিবারটারে সুন্দর রাখবে। কথা কোন ঠিক না? এরকম কত স্বপ্ন নিয়ে কত বিদেশি বিদেশের মধ্যে জিন্দেগি কাটায়। আর আমরা অনেক সময় ওই বিদেশি মানুষগুলার মনে কষ্ট দিই। আহা, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না।
এদের অভিশাপ যদি কারো উপরে লাগে কোনোদিন উন্নতি হবে না। কারণ আমি দেখছি যেই ফুলা পান্ডা রাগান্বিত, বেশি রাগ, এই ছেলেটা বিদেশ গেলে একবারে মাটি জায়গা, যার না হোক মাসি বুঝছে না, এই ফুলাটাও বিদেশ গেলে মাটি জায়গা। কারণ ওই দেশে গেলে যখন পরিশ্রম করে, পরিশ্রমী মানুষদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। গাম জরা যখন ইনকাম করে হাত গোলা তামা হইয়া যায়, লোহার মতো শক্ত হইয়া যায়, এরপরে একটা টাকা বিদেশে রাখে না, সবটা টাকা দেশে পাঠাইয়া দেয় পরিবারের উন্নতির জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমার আরো শালী আমারে বলছিল, হুজুর মা বাবার বিষয়ে একটু আলোচনা কইরেন। বন্ধু এই কারণে হয়তো বলছে, কারণ মা বাবার কথা যখন মনে হয় আমার আরো শালীর মনটা হয়তো পাখির মতো ছটফট করে। ঠিক না বেঠিক? এর যুবক বন্ধু, যদি ভুলবশত কেউ মার মনে কষ্ট দিয়া থাকি, বাবার মনে কষ্ট দিয়া থাকি, আজকের মাহফিলটা শেষ কইরা ঘরে যাইয়া মার পায়ে পইরা মাফ চাইবেন, বাবার পায়ে মাফ চাইবেন। আব্বা চৌধুরী সাহেব আলোচনা করছে, তোমার পায়ে মাফ চাইলে মাফ পাইমু। আম্মা রেগে কই, আম্মা হুজুরে ওয়াজ করছে, তুমি মাফ দিলে বলে মাফ পাইমু, এইজন্য মার পায়ে দিরা মাফ চাইবেন। গুনাইব? গুনাইব? ভুলবশত মারে অন্যায় করছেন, মার সাথে বাপের সাথে অন্যায় করছেন, বা বউর চল্লা ফইরা বেটির একটু কষ্ট দিলাইছেন, বাপরে কষ্ট দিয়েছেন, আল্লাহর রাস্তায় দুইজনে মিল লাগি ওই মা বাপের পাও ফইরা মাফ চাইবেন। দেখবেন আপনার বাবার চোখের পানি আটকে রাখতে পারবে না, মার চোখের পানি আটকে রাখতে পারবে না, ঝরঝর করে পানি পড়বে, সন্তানদারে আঞ্জা দইরা দেখবেন চোখের পানি সেইরা কানবো। পরশুদিন বাইক গিয়ে খালি কইছিলাম আম্মার সামনে, আম্মা গো আমার কোমর বেদনা করে, কষ্ট হয়, এই যে মাহফিল করতেছি কুশন ডিভিশনে দিয়া বন লাগছে, গাড়ির বইতে বইতে অল্প বয়সে রোগ হয়ে গেছি, প্রতিদিন 100-200 কিলো জায়গা জার্নি, 250 কিলো জার্নি। এই যে এখন মাহফিল কইরা আপনারা ভাবছেন মোবিগঞ্জ যাই, মোবিগঞ্জ নাই, আমি ডাইরেক্ট যাই তখন ব্রাহ্মণবাড়িয়া। কালকে 2 প্রোগ্রাম বাঞ্ছারামপুর, এখন অভিগঞ্জ থেকে রওনা দিয়ে 2 প্রোগ্রাম করা সম্ভব না, এই জন্য এখন প্রোগ্রাম শেষ করে আবার ব্রাহ্মণবাড়িয়া যাইব, সেখানে গিয়ে যদি রেস্ট নেওয়ান লাগে একটু রিমু, আবার 2 প্রোগ্রাম করার লাগে, প্রতিদিন 2টা-3টা মাহফিল অনবরত করতে হইতেছে। আর এখন মাহফিলের কোনো সিজন নাই, 12 মাস মাহফিল। এমন ডিজিটাল সিস্টেম আইছে, দেখা যায় মেঘ বাদলের দিনও উপরে টিন দেলায়, টিন দিয়া গাড়া তিরপাল দিয়া হুজুর আমরার ফ্যান দেলুক না, আমন লাগে মাফ নাই। এখন আনসিজনে ওই মুরিদানে মাহফিলটি করন লাগে, তরিকার মাহফিলটি, আর সিজন আইলে এই মাহফিলগুলো বিভিন্ন জায়গায় করতে হয়। এমনি রুগা খালি কইছিলাম আম্মা গো আমার কোমরটা বেদনা করে না, ওই কালকে এই 2 দিনে না ওই 30 বার আম্মা ফোন দিছে আমার মোবাইল, ওফুত ওন তোমার শরীরটা কেমন, কোমরটা কেমন রে ফুত, আর স্টেজে বইলে ফুত পিছনে একটা বালিশ দিয়ে বই, একটা কুশন দিয়ে বইল, এই বইও কিন্তু দেখেন আমার ঘরে স্ত্রী আছে, উনি আমারে কইছে না যে তোমার ফিটো ব্যথা যেত বালিশটা কোমর দিয়ে বইও, আমার ম্যাডামও আমারে কইছেন এই কথা, হয়তো তাই এই ভিডিও কলে বা দেখা শুনে লাগিতে জানি না, হ্যাঁ এটা সত্যি কথা যেটা, তাই না আমারে কইছেন না, কিন্তু আমার মা না হইলে আমারে 20-30 বার কইয়া আছে, ওফুত মাহফিলও বইলে ফিটের নিচে একটা বালিশ দিয়ে বইও, কোমরের নিচে কুস্তা দিয়ে বইও, গাড়িত বইলো একটা কুশন ফিটে দিয়ে বইও। তাই চিন্তা করলাম মা যদি দিন না থাকে এই খবর লইব কাটা। এই জন্য কবি বলছে, মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। ও বন্ধু, মা হারাইয়া গেলে মা খুঁজে পাবে না, বাবা হারাইলে বাবা খুঁজে পাবে না। এই জন্য যুবক শুনো রে, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, ভাই হারাইলে ভাই পাওয়া যায়, বোন হারাইলে বোন পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন 2টা রত্ন, এই 2টা রত্ন হারাইয়া গেলে এই শূন্যস্থানটা অন্য কোন পুরুষ দিয়া নারী দিয়া পূরণ করা যায়। এই জন্য মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও বেটা মা বাপে কুস্তা চাই না, বাজার থেকে আইছো বেটি লেগে 50 টাকার ফানসু বাড়ি লইয়া আইনা বাইর থেকে খালি একটা মুখ ভরে ডাক দিয়ে, আম্মা নেও গো তোমার লাগে ফানসু বাড়ি আনছি। ইদার অ্যাকশনটা কিটা দেখো, বাড়ি ঘরে যত মহিলা আছে এই বিটে মহিলারা ডাক্কা কই গো আমার ফুলার মতো ফুলই নাই, কেন গো চাচি কই বেটি ফানসু বাড়ি শেষ হওয়ার আগে ওই ফুলা ফানসু বাড়ি লইয়া
অথচ আনছে মোটে 50 টাকার পান সুপারি, কিন্তু মা নামক যেই ব্যক্তিটা সারাটা বাড়ি অ্যাডভাইস করতেছে আমার ফুলার মতো এমন কোনো ফুলই নাই। বাপ অসুস্থ, বাজার থেকে আইছেন 50 টাকার গ্যাস্ট্রিকের বড়ি নাফা বড়ি লইয়েন, আব্বা ওষুধটা খাইন, দেখবা না বেটা শাস্ত্র লো বইয়া মানুষের লগে কি বেটাগিরি, আমার ফুলার মতো এমন ফুলই নাই। খেলে বাবা না কই বেটা ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লই পড়ে, অথচ আনছে মাত্র 50 টাকার ওষুধ। এই যুবক ভাই, তারপর ইটার কাঙ্গালিও মা বাবা নয়, 50 টাকার ওষুধ নাই নেন, 500 বাড়ি নাই নেন, শুধু মুখ বইরা আব্বা কইয়া ডাকেন, আম্মারে আদবের সহিত আম্মা কইয়া ডাক দিবেন, এরপরে দেখবেন মা বাবার মনটা খুশি। ঠিক নিবা? আর বউরে যদি 1000 টাকার শাড়ি আনো, আইনা যদি কোন তোমার লাগি আনছি, ইতা আমি ফিন্দি আচ্ছা ঠিক নিবা? নগদ প্রমাণ 1000 টাকার খাবার দিল, কই ইতা ফিন্দার যোগ্য আমি আন্নি খাবার আছিল না বাজারে। কিন্তু মারে যদি 500 টাকা কাপড় এনে দেই, দেখবেন এই মা কাপড় দিয়ে আমার ফুতে আনছে গো, পছন্দ না হইলো ও ফুত খুব সুন্দর হইছে রে, কথা কোন ঠিক না? আর ইনারে দিলে ইতা ফিন্দার যোগ্য আমি। এরপরে ভাই আমার মার সাথে কারো তুলনা নাই, বাপের সাথে কারো তুলনা নাই। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে জান্নাত নসিব করে এবং যারা বেঁচে আছেন তাদের জন্য দীর্ঘ হায়াত দান করে, সকলে আমিন কোন।